আল্লাহ নবীর জলিলুল কদর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ নবী সবচেয়ে বেশি মহব্বত করতেন। আবু হুরায়রা বিড়ালকে পুষতেন বলে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আবু হুরায়রা বিড়ালকে বেশি ভালোবাসতেন বলে এই জন্য তিনি আবু হুরায়রাকে হুরায়রা থেকে বিড়ালের পিতা আবু হুরায়রা রেখেছেন, বেশি মহব্বত করেছেন। বিড়ালকে মহব্বত করা একজন মুমিনের জন্য হচ্ছে খাসিয়াত। যে ব্যক্তি বিড়ালকে মহব্বত করবে, অতিরিক্ত মহব্বত করবে, এই ব্যক্তির ঘর থেকে চিরতরে রিজিকের অভাব আল্লাহ তাআলা মিটায় দিবে। বিড়ালকে যে ভালোবাসবে, একটা কথা দিলের কান দিয়ে শুনে রাখেন, জমিনের উপরে কোনো ব্যক্তি যদি কোনো কুকুরকে পিটায়, জমিনের উপরে কোনো ব্যক্তি যদি একটা কুকুরকে কষ্ট দেয়, তাহলে তার মৃত্যুর আগে হলো সে জেল খেটে দুনিয়া থেকে বিদায় নেবে। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? প্রাণীর মধ্যে আপনি একটা বিড়ালকে পুষবেন, মহব্বত করবেন, বিড়ালকে মহব্বতের কারণে রিজিকের অভাব আল্লাহ মিটায় দিবেন। আপনার কুকুরকে আপনি পুষবেন না, কুকুরের সাথে আপনি মন্দ আচরণ করবেন, এমনি করে একটা কুকুর চলে যাচ্ছে তার গায়ের মধ্যে আঘাত করবেন, তাহলে এই কুকুর, আঘাতপ্রাপ্ত কুকুরটুকু আপনার জন্য এমন বদদোয়া করে আপনার ইন্তেকালের আগে অন্তত জেল খেটে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই জন্য প্রাণীকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রসুল দেখলেন আবু হুরায়রা বিড়ালকে বেশি মহব্বত করে, এই জন্য আল্লাহ রসুল আবু হুরায়রা নাম রাখলেন। আবু হুরায়রা নাম রাখলেন, আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, আর হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল। তাহলে বিড়ালের পিতা আবু হুরায়রা বলে নামকরণ করতেন আবু হুরায়রা, এ বিড়ালের পিতা, তাআল হুনা, এদিকে আসো। আল্লাহ রসুল এইভাবে রাখতেন। তার মানে কি আবু হুরায়রা কি আসলেই বিড়ালের পিতা? না, বিড়ালকে বেশি মহব্বত করে বলে এই জন্য আল্লাহ রসুল তাকে আবু হুরায়রা বলে সম্বোধন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই আবু হুরায়রা কি গনিমতের মাল, জিহাদের ময়দানে গনিমতের মালগুলি আসলো, কাফেরের বিরুদ্ধে লড়াই করার পরে গনিমতের মালগুলি যখন আসলো, আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা, ওই মরুভূমির প্রান্তরে মালগুলি গচ্ছিত অবস্থার মধ্যে আছে, আবু হুরায়রা ওই মালগুলিকে তুমি পাহারা দিবা, যাতে করে ওই মালগুলি কোনো চোর এসে চুরি করে না নিয়ে যেতে পারে। সারা রাত ভর তুমি পাহারা দিবে। আল্লাহ নবী এই কথা বললেন, বলার পরে আবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, মাল পাহারা দেওয়া জিম্মাদার তোমারে বানায় দিলাম। আবু হুরায়রা ভালো করে শুনে রাখো, মাল পাহারা দেওয়ার জন্য তোমাকে আমি এমন করে জিম্মাদার বানায় দিলাম, মাল তুমি পাহারা দিবি, কিন্তু আজকে রাত্রি একটা চোর আসবে মাল চুরি করার জন্য। আবু হুরায়রা বড় তুমি সাবধান থাকবা। আবু হুরায়রাকে আল্লাহ নবী একদিকে জিম্মাদার দিয়া দিলেন, মালগুলি পাহারা দিবেন, আর অন্যদিকে আল্লাহ নবী জানাই দিলেন, আবু হুরায়রা, যে মাল তুমি পাহারা দিবা খুব সাবধানে থাকবা, কারণ হলো আজকের এই রাত্রি একটা চোর আসবে মালগুলি চুরি করে নিয়ে যাওয়ার জন্য। আবু হুরায়রা একদিকে সাবধানতা অবলম্বন করলেন, আর অন্যদিকে সরকারি দু আলম নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আজকে রাত্রে চোর আসবে মাল চুরি করার জন্য, এজন্য তিনি তার পিঠটাকে বিছানার সাথে লাগান না। যখন রাত্রি গভীর হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাত্রি গভীর হয়ে গেল, এ রাত্রির এই গভীরে আবার মাওলার সাথে প্রেম আর ভালোবাসার বড় সময় আমার হয়ে গেল। পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ রাত্রি চায়। বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ রাত্রি কখন আসবে রাত্রির জন্য বড় পাগল হয়ে যায়। 1 শ্রেণীর মানুষ হলো যে জিনা করবে, রাত্রি চায় কখন রাত্রি চলে আসবে জিনা করা যাবে। 2 নাম্বার হলো চোর চায় কখন রাত্রির অন্ধকার নেমে আসবে, আর ওই অন্ধকারের মধ্যে থেকে দেখি আমি মালগুলি চুরি করে নিয়ে যেতে পারবো। 3 নাম্বার হলো ওই সেই লোকগুলি রাত্রিকে চায়
যারা রাত্রি গভীর হয়ে যাবে, ওই সময়ে পৃথিবীর সব মানুষগুলি ঘুমায়া যাবে। ওই সময় লোকগুলি আরামের বিছানাকে লাথি মেরে মেরে জায়নামাজের মুসল্লায় পড়ে রবের দরবারে কুদরতের কদমে সেজদা পড়ে যায় আর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, পৃথিবীতে আমার মতো অপরাধী আর কেউ নাই গো আল্লাহ। রাত্রি চেয়েছি, দিনের বেলায় তোমার ডাকতে বড় কঠিন হয়, রাত্রির গভীরে তোমাকে ডাকি গো আল্লাহ। অপরাধ করে ফেলেছি, রব্বুল আলামিন মেহেরবানি করে মাফ করে দাও। আবু হুরায়রা চিন্তা করলেন, রাত্রি যেহেতু গভীর হলো, যেহেতু আমার এখন মাওলার সাথে প্রেম আর ভালোবাসা রিলেশনশিপের একটা সময় আমার হয়ে গেছে, এই জন্য চুর আসবে একদিকে ভাবনা, আর অন্যদিকে রাত্রি গভীর হয়ে গেছে, কোনটা ছেড়ে কোন দিকে যায়। আবু হুরায়রা চিন্তা করলেন, আমি জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় যাব। আল্লাহর রাসূল বলছেন, কোনো মানুষ যখন নিজের মালকে ফেলে জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, যতক্ষণ পর্যন্ত নামাজি নামাজ শেষ না করে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তার মালকে পাহারা দেয়। আজকেই সুবহানাল্লাহ বলবেন না আগামীকাল বলবেন? নাকি আপনাদের খারাপ লাগলে শেষ করে দিবেন? আপনারা হা না বলেন একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চিন্তা হচ্ছে, আমার এই গভীর রজনীতে রবের সাথে মোলাকাত করতে হবে, রবের সাথে প্রেমের বন্ধন আমাকে গাঢ় করতে হবে। এই জন্য আবু হুরায়রা জায়নামাজে মুসল্লায় দাঁড়ায় গেলেন। মাল একেবারে স্তূপ করা, এই স্তূপের পাশেই তিনি দাঁড়ায় গেলেন। চুর বেচারা দূর থেকে দেখল, চতুর্দিকে তল্লাশি করে আবু হুরায়রা লাঠি নিয়ে নিয়ে মালগুলি পাহারা দেয়। কারণ আবু হুরায়রা বড় আজীব মানুষ, যদি চোর হিসেবে আবু হুরায়রা আমাকে ধরে ফেলে, তাহলে আমাকে হাত বেঁধে পা বেঁধে আল্লাহ নবীর আদালতে যদি নিয়ে যায়, কোরআনের আইন দিয়া বিচার করবে, হাত দুইটা আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আবু হুরায়রা এই ঘুরঘুরি দেখা, মালের চতুর্পাশ দিয়া এই ঘুরঘুরি দেখে দেখে চোরের মনেও বড় চিন্তা। কিন্তু যখন আবু হুরায়রা জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, চোর বড় সুযোগ পাইছে, গোল্ডেন চান্স, বড় সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে মাল চুরি করা আমার জন্য বড় সহজ হবে। কেননা সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে। আমরা আজকাল মসজিদে নামাজ পড়তে যাই, দেখা যায় অনেকেই ইমাম সাহেবের নামাজের আগে আগে নামাজগুলা শেষ করে ফেলে। আমি একদিন আমার মুসল্লিরে জিজ্ঞাসা করলাম, আমার নামাজ শেষ হলো না, কিন্তু আপনি দুই রাকাত শেষ হইতে আপনি 4 রাকাত পড়ে ফেললেন, কারণটা কি? আপনি কি আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা মসজিদে আইসাই পড়ছেন নাকি মসজিদ থেকে আসার সময় পড়ছেন? মুসল্লি কথা কয় না। আমি এগুলি কি মসজিদ থেকে আসার সময় পড়ছেন নাকি মসজিদে আইসে পড়ছেন? যদি এরকম হয় যে আসার সময় আত্তাহিয়াতু দরুদ শরীফ জামসুরা দোয়া মাসুরা যা কিছু আছে সব কিছু আপনি পড়তে পড়তে আইছেন, শুধুমাত্র সাজদাটা বাকি আছে, মসজিদে আইসে দিছে, মুসল্লি আর কথা কয় না। এখন আমাদের নামাজের অবস্থা তো এরকম, কারণ সাহাবীদের নামাজের অবস্থা হলো, তারা যখন নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যেত। তারা কখনোই সেজদা থেকে মাথা তুলতে চেতেন না। আর আমাদের নামাজের মধ্যে যদি একটা মশা কামড় দিয়া বসে, ইমামের তাকবীরের আওয়াজের সে থাপ্পড়ের আওয়াজ বড় হয়ে যায়, হয় না? ইমাম সাহেব তাকবীর দিছে মুসল্লিদের জন্য, এই তাকবীরের চেয়ে মশাকে থাপ্পড় মারছি আওয়াজ বড় বেশি হয়। কারণ তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য। আমরা মালকে রেখে যদি পাশে নামাজে দাঁড়ায় যাই, বর্তমান জামানার চোরগুলি মাল চুরি করতে আসবে না। কারণ হলো তাদের 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিটও লাগবে না, তারা তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলবে। কিন্তু আবু হুরায়রার নামাজের দৃশ্য দেখে সে চিন্তা করল, আবু হুরায়রার নামাজ শেষ করতে বড় দেরি হবে। এই জন্য চোর বেচারা বস্তা নিয়া তার ওই মালের স্তূপ থেকে বস্তার মধ্যে মাল তোলা আরম্ভ করে দিল। আবু হুরায়রা একটু পরিমাণ টের পান না,
কারণ হলো তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দেরি, এই জন্য তিনি নামাজ আদায় করতেছেন। আর অন্যদিকে চোর বেচারা মালগুলি তার বস্তার মধ্যে তুলতেছে। আল্লাহ পাক তিনি জানেন এই আল্লাহর বান্দা আবু হুরায়রা যখন নিজের মালের জিম্মাদারি বাদ দিয়ে আবার প্রেম আর ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করার জন্য আমার কুদরতির কদমে সেজদা দিয়া দিল, আমার এই আবু হুরায়রার মাল বিনষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নিজে মালের জিম্মাদার। দেখলেন চোর বেচারা মাল বস্তার মধ্যে তুলে আবু হুরায়রা সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পর দেখলেন চোর তার বস্তার মধ্যে মালগুলি তুলতেছে। পিছন দিক থেকে যাইয়া আবু হুরায়রা চোরের কোমর বরাবর চাপ দিয়ে ধরছে, এই মাল তুলছো কেন? আবু হুরায়রা তুমি একটু আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, ভুল করে তোমার মাল চুরি করতে আসছি, ভুল হয়ে গেছে, মেহেরবানি করে তুমি আমার একটু ছেড়ে দাও। আবু হুরায়রা তো নরম দিলওয়ালা মানুষ, মনব দিলওয়ালা মানুষ, অনেক রিকোয়েস্ট করছে চোর বেচারা আর কোনোদিন চুরি করব না, ভুল করে তোমার এই মাল চুরি করার জন্য আসছি, মেহেরবানি করে তুমি আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হৃদয়ে প্রেম জাগলো, ভালোবাসা জাগলো, চোরের প্রতি মায়ার উদ্রেক হয়ে যাওয়ার পরে চোরকে ছেড়ে দিল। ফজরের ওয়াক্ত হয়ে গেল। আবু হুরায়রা মসজিদে নববীতে গিয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি আজকে রাত্রে নামাজ আদায় করলাম, আর নামাজ আদায় করার সময় চোর আসলো মাল চুরি করতে, চোর ধরলা কেন, তুমি আবার ছেড়ে দিলা? চোর ধরলা কেন, আবার ছাড়লা কেন? আবু হুরায়রা আজকে ছেড়েছো ঠিকই আছে, কিন্তু ওই সেই চোর আজকে রাতেও চুরি করতে আসবে। এখন সাবধানতা বাড়ছে না কমছে? কি ব্যাপার, আপনারা কি বুঝেন না আমার কথা নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধানতার জন্য আল্লাহ রাসূল তাকে আবার সাবধান করে দিলেন, আবু হুরায়রা প্রেম আর ভালোবাসা দিয়া চোরকে তুমি ছেড়ে দিলা, কিন্তু চোর আজকে রাত্রে আবার চুরি করতে আসবে, সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিনই সাবধানতা তার মধ্যে ছিল 50%, কিন্তু আজকে 100% হয়ে গেল। যেহেতু প্রথম রজনীতে চোরকে ছেড়ে দিয়েছি, আবার চুরি করতে আসবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। দ্বিতীয় রজনীতে যখন তিনি এমন করে রাত্রি গভীর হয়ে গেল, তিনি আবার জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। রাত্রি গভীর হওয়ার পরে চোর এরকম করে টাস্কি পারতেছে, চিন্তা করতেছে যে এখানে আবু হুরায়রা নামাজ আদায় যখন শুরু করবে, গত রাত্রে ধরা পড়েছি ঠিক হয়, কিন্তু আজকে ঝটপট মালগুলি চুরি করে নিয়ে বাড়িতে চলে যাব। আবু হুরায়রা নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে চোর এসে মালগুলি আবার বস্তার মধ্যে তোলা আরম্ভ করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, তিনি দ্বিতীয় রজনীতেও আবার চোরকে দেখলেন, চোর বেচারা মালগুলি বস্তার মধ্যে তুলতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে যাইয়া আবার তার কোমরটা চাপ দিয়া ধরলেন, ডাক দিয়া বললেন, তোমাকে প্রথম রজনীতে গত রাত্রি তুমি মাল চুরি করতে আসলা, তোমারে ছেড়ে দিলাম, কিন্তু আজকে আবার তুমি মাল চুরি করতে আসছো, কারণটা কি? আজকে কোনো কথা নাই, তোমাকে নিয়ে যাব আখিরি জামানার পয়গম্বর নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। চোর ডাক দিয়ে বলে, চোখের কোনা দিয়া পানি গুলি ফালায় কান্দে আর ডাক দিয়া বলে, আবু হুরায়রা গত রাত্রে তুমি আমারে ছেড়ে দিলাম, তুমি আজকে রাতটাও একটু তুমি আমারে ছেড়ে দাও, কারণ আমি আর কোনোদিন চুরি করব না।
ওয়াদা, পাক্কা ওয়াদা করলাম কোনোদিন আর চুরি করব না। আবু হুরায়রা মেহেরবানি করে তুমি আমারে ছেড়ে দাও। যদি তুমি আমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাও, তাহলে আল্লাহর হাবিব কোরআনের বিচার করে আস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের বিধান হলো কোনো চোর অথবা চোরনি যদি চুরি করে, যদি মালের আমানতের খেয়ানত করে, যদি মাল চুরি করে, কোরআনের আইন অনুযায়ী তারা হাত দুটিকে কর্তন করে দেওয়া হবে। আমার হাতগুলি কেটে দিবি। আবু হুরায়রা, তোমার মাল চুরি করতে আসছি পৃথিবীর কেউ জানে না, তুমি মাত্র শুধু জানো। তোমার প্রতি আমার প্রতি মায়া তোমার হৃদয়ের মধ্যে আছে বলে প্রথম রজনীতে তুমি আমাকে ছেড়ে দিয়েছ। একটুখানি ভালোবাসার নিদর্শন দেখাও না রে আবু হুরায়রা, আজকেও তুমি আমার একটুখানি ছাইরা দাও। আবু হুরায়রা দ্বিতীয় রজনীতেও তার প্রেম জাগলো, ভালোবাসা জাগলো। দ্বিতীয় রাতেও ছেড়ে দিলেন। আল্লাহ নবীর কাছে গিয়া ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা আজকেও চোর ধরেছ, আবার ছেড়ে দিয়েছ? আজকেও চোর ধরেছ, আবার ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা সাবধান, গত 2 রাত্রি যে চোর তুমি তোমার মাল পাহারাদারি অবস্থায় চুরি করতে এসেছিল, সেই চোর আজকে রাতেও মাল চুরি করতে আসবে। কয় রাত হলো? 2 রাত অতিক্রম হয়ে গেছে। তৃতীয় রজনীতে আসার আশঙ্কা আছে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত 2 রজনীতে আমি তাকে ছেড়ে দিয়েছি, আজকের এই রজনীতে যদি আমি ধরতে পারি তাহলে তাকে কশ্চিনকালও আমি ছাড়ব না, বরং আপনার দরবার পর্যন্ত, হুজরা পর্যন্ত তাকে টেনে হিসড়ে আপনার হুজরা পর্যন্ত নিয়ে আসবে। ইয়াকিন তার মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার নামাজে দাঁড়ায় গেলেন। অন্যান্য দিনের নামাজের যে লম্বা রুকু সেজদা যেমন খুশুখুজুর সহিত আদায় করেন, এমনি করে আজকে নামাজটাও এমনি করে আদায় করতেছিলেন। কারণ সাহাবায়ে কেরামদের নামাজের যদি একটা কাষ্ঠ নামাজে দাঁড়ায় গেল, আর একটা উড়ন্ত পাখি এসে যদি ওই মুসল্লির উপর দাঁড়ায় যেত, ওই পাখিটি বিন্দু পরিমাণ টের পেত না আমি একটা মানুষের মাথার উপর বসেছি নাকি একটা কাষ্ঠখণ্ডের উপর বসেছি। যেরকম সুবহানাল্লাহ, একটা কাষ্ঠখণ্ড একটা পাখি টের পাওয়ার মতো কোনো কিছু থাকতো না। কারণ সাহাবীরা নামাজে দাঁড়ালে তাদের অবস্থা ব্যতিক্রম হতো। আল্লাহ নবী গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আনসার আর মুহাজিরকে নির্বাচন করলেন। 2 ভাইকে দিয়ে দিলেন, এই মালগুলি তোমরা পাহারা দিবে। আর 2 ভাই মিলে, আনসার আর মুহাজির 2 ভাই মিলে রাত্রটাকে 2 ভাগে ভাগ করে নিলেন। আনসার বললেন, রাত্রি 12টা পর্যন্ত আমি জাগ্রত থাকব, আর তুমি ঘুমিয়ে যাবে। আর রাত্রি 12টার পর্যন্ত মুহাজির, আমি ওই সময় জাগ্রত থাকবো, তুমি ঘুমায়া যাবে। আনসার আর মুহাজির 2 ভাই রাত্রটাকে 50-50 করে নিলেন, অর্ধেক করে নিলেন। এমনি মুহূর্তে মাল চুরি করার জন্য রাত্রি যখন গভীর হয়ে গেল, আনসার নামাজি, মুহাজির ভাই নামাজে দাঁড়ায় গেল। দূর থেকে চোর বেচারা দেখতে লাগলো। দূর থেকে ইহুদি খ্রিস্টান কাফির বেঈমানের গোষ্ঠীরা ওই সেই মালগুলিকে লুণ্ঠন করার জন্য চক্রান্ত করতে লাগলো। মালের পাশে কে জানি একটা কাষ্ঠখণ্ড দেখা যায়। কাষ্ঠখণ্ড দেখা যায়, দূর থেকে ভাবা যায় না এটা মানুষ নাকি একটা কাষ্ঠখণ্ড। কাঠের টুকরা দাঁড়িয়ে আছে নাকি মানুষ দাঁড়িয়ে আছে বোঝা বড় মুশকিল। এই জন্য দূর থেকে একটা ওই কাফের তীর নিক্ষেপ করলো। তীরটা আইসা যিনি নামাজে দাঁড়ায় গেছেন মুহাজির ভাইয়ের সিনা বরাবর লেগে গেল। সিনা বরাবর লেগে যাওয়ার পরও তিনি তখন আর রুকুতে চলে গেলেন না, কারণ নামাজের মধ্যে এত মজা পাইতেছেন। তীরটা কখন এসে তার কলিজা বরাবর লেগে গেছে, বিন্দু পরিমাণ টেরও পান না। যখন তিনি নামাজে দাঁড়ালেন, চোর বেচারা ওই কাফির চিন্তা করতে লাগলো, প্রথম তীর যেহেতু নিক্ষেপ করেছি লেগেছে কি লাগে নাই, এটার জন্য
আরেকটা বার তীর নিক্ষেপ করে ওই তীরটাও এসে ঠিকই ওই কলিজা বরাবর লেগে গেল। তখন তিনি রুকুতে চলে গেলেন। রুকুতে চলে যাওয়ার পরে তখন ওই দূর থেকে যে কাফির তীর নিক্ষেপ করে সে বুঝতে পেরেছে এটা মানুষ এই মালগুলি পাড়া দেওয়ার জন্য, আর আমি দূর থেকে দুইটা তীর নিক্ষেপ করলাম, তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেল। ওই কাফির দৌড়ে পালিয়ে গেল। কিন্তু নামাজি তিনি মুহাজির নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সুন্দর করে নামাজ আদায় করলেন। তার শরীরের মধ্যে তীরবিদ্ধ অবস্থায় যখন সিজদায় চলে গেলেন, নামাজ ছেড়ে দিলেন, এমনি অবস্থায় আনসার ভাইকে ডাক বললেন। ডাক দেওয়ার পরে দেখলেন মুহাজিরের পুরো শরীরের মধ্যে দুইটা তীরবিদ্ধ হওয়া। আনসার জিজ্ঞেস করলেন, মুহাজির ভাই, তোমার শরীরের মধ্যে তীরবিদ্ধ হয়ে গেল, তুমি একটু পরিমাণ কোনো শব্দ করলে না। তিনি বললেন, নামাজে দাঁড়ায় গেছি, এ নামাজের মধ্যে এত মজা আমি পাইতেছি, আরশের মালিক আল্লাহ পাককে দেখে দেখে আমি নামাজ আদায় করছি, আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছি। হাদিসে জিবরাইলের মধ্যে, মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, أن تعبدوا الله كأنك تراه فإن لم تكن تراه وإنه يراك। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেভাবে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ আদায় করো। যদি এতটুকু ইবাদত তোমার মধ্যে হাসিল না হয়, অন্তত এতটুকু মনে করো তুমি যা করছো সব কিছু আরশের মালিক আল্লাহ তোমার দিকে সব তাকায়া দেখতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই নিসবতের মধ্যে সেই আনসার আর মুহাজির যখন জিজ্ঞাসা করলো যে আমার শরীরের মধ্যে যখন আরেকটা তীরবিদ্ধ হয়ে গেল, তীরবিদ্ধ হওয়ার পরে আমি তাড়াতাড়ি রুকুতে চলে গেলাম, কারণ আরেকটা তীর এসে যদি যা বরাবর লেগে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, এই আওয়াজ যদি রসুলের কানে পৌঁছে যায়, রসুল বড় কান্না করবে, রসুল বড় কান্না করবে। রসুলের জন্য মক্কাতুল মুকাররমা ছেড়ে, পিতৃ পরিচয় সব কিছু ছেড়ে রসুলের প্রেম আর ভালোবাসা বুকে ধারণ করে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। আল্লাহ রসুল যদি আমার শহীদের সংবাদ শুনে রসুলের কানে খবর পৌঁছলে রসুল ভারাক্রান্ত হয়ে যাবেন, এই জন্য তাড়াতাড়ি রুকুতে চলে গেছি। সুবহানাল্লাহ। আজ আপনার আমার নামাজের কি অবস্থা, তাদের নামাজের কি অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তৃতীয় রজনীতেও এইভাবেই তিনি নামাজ আদায় করতেছেন। আর দেখতে লাগলেন চোর বেচারা আবার মালগুলিকে তোলা আরম্ভ করলেন। নামাজ শেষ হয়ে গেল। অন্যান্য দিনের মতো, অন্যান্য রাতের মতো হযরত আবু হুরায়রা ওই রজনীতে যাইয়া ওই চোরটাকে আবার ঘাপটি মেরে ধরেছেন। জিজ্ঞাসা করলেন, বলো, গত 2 রাত্র তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজকের এই রজনী এটা ছেড়ে দেওয়ার কোনো রজনী নয়, কারণ তোমাকে ছেড়ে দেওয়ার বিষয়টাও সরকারে দো আলম নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা জানেন। এই জন্য আজকের এই রজনীতে তোমাকে কখনো ছেড়ে দেওয়া যাবে কশ্চিন কালও নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চোর বেচারা ওয়াজ করতেছে, চোরে জানে না ধর্মের কাহিনী, কিন্তু চোর বেচারা আবু হুরায়রার সামনে দাঁড়ায় ওয়াজ করতেছে, আবু হুরায়রা, যদি তুমি আজকে আমারে ছাইরা দাও, আজকে যদি তুমি আমারে ছাইরা দাও, আমি জানি তুমি আমারে ধরে নিয়ে যাবা আল্লাহর নবীর আদালতে। আমি জানি আমাকে তুমি ধরে নিয়ে যাবা। যদি তুমি আজকে আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে এমন একটি আমল শিখায় দেব যে আমলটা দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় দামি আমল হয়ে যাবে। আবু হুরায়রা তাজ্জব হয়ে গেলেন, যদি চোর বেচারাকে ছেড়ে দিলেই যদি বড় দামি আমল আমি শিখতে পারি, চোর ছেড়ে দিলে সমস্যা কি? আচ্ছা, সবচেয়ে দামি আমল আমার শিখার দরকার, সবচেয়ে বড় দামি আমলটুকু করে যাতে আমি রবের সন্তুষ্টি খুঁজে পাই। এই জন্য তিনি চিন্তা করলেন, চোর বেচারা কি সে দামি আমলের কথা বলো। চোর বেচারা ডাক দিয়া বলল, আবু হুরায়রা, তাহলে শোনো,
চুরে তেলাওয়াত শুরু করল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইভাবে পড়তে পড়তে আয়াতের শেষাংশ পর্যন্ত পড়ল। আবু হুরায়রা চিন্তা করল, চোর ধর্মের কোনো কিচ্ছা জানে না, কাহিনী জানে না, ধর্মের কোনো মাসালা চোরের কাছে থাকে না, কিন্তু আজকে চোর বেচারা নিজেই কোরআনের তেলাওয়াত শুরু করে দিল। আর এটা বড় কিসে তেলাওয়াত? কোরআনে কারীমের আয়াত তুমি তেলাওয়াত করেছ। আবু হুরায়রা জেনে রাখো, যদি তুমি এই সূরাটা তেলাওয়াত করে আয়াতটা তেলাওয়াত করো, তোমার ঘরের মধ্যে যে মালটুকু থাকবে, পৃথিবীর কোনো শয়তান, পৃথিবীর কোনো মানুষ তোমার ঘর থেকে মালগুলাকে বিনষ্ট করে দিতে পারবে না। তোমার গোয়াল ঘরের গরু কোনো চোরে চুরি করে নিয়ে যেতে পারবে না। তোমার ঘরের যত দামি সম্পদগুলি আছে কেউ ঘর থেকে বের করে নিয়ে যেতে পারবে না। যদি কোনো মুমিন আল্লাহর বান্দা ইয়াকিনের সাথে ঘরের মধ্যে কোরআনে কারীমের এই আয়াতটুকুন যদি কোনো বান্দা তেলাওয়াত করে, এই চোর বেচারা তেলাওয়াত করল। আবু হুরায়রা চিন্তা করলেন, চোর তুমি কোন মাদ্রাসায় পড়েছ আর এত সুন্দর করে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আর ফজিলতটা কি শোনো। আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, এই আয়াতুল কুরসি যদি কোনো মুমিন তেলাওয়াত করে, কোনো বান্দা যদি তেলাওয়াত করে, ঘুমন্ত করে সে ঘুমায়া যাবে। ঘুমায়া গেলে আল্লাহ একজন ফেরেশতাকে তার জন্য নির্ধারণ করবেন, যে ফেরেশতা সারা রাত ভর ওই পড়নেওয়ালা আয়াতুল কুরসি তেলাওয়াতকারীকে পাহারা দিবে। যেরকম সুবহানাল্লাহ। এমনি মুহূর্তে বললেন, ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দেব। এটা আর ফজিলত, তুমি বলছো দুনিয়া এবং আখিরাতে বড় দামি। ছেড়ে দেওয়ার পরে তোমার পরিচয়টা কি জানতে পারি? আবু হুরায়রাকে ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, গত 3 রাত্রে তোমারে বহু জ্বালাইছি, গত 3 রাতে তোমার মাল চুরি করার জন্য বহু চেষ্টা করছি, কিন্তু মাল আমি নিতে পারি নাই। কেন নিতে পারি নাই মাল? তুমি যখন নামাজে দাঁড়ায় গেছো, মালগুলি বস্তার মধ্যে তুলে নিয়ে টান কষি, কিন্তু মালের বস্তা আমার সাথে যায় না। কে জানি বারবার বস্তা আমাকে পিছু তার স্তূপের দিকে টেনে নিয়ে যায়। আর তুমি আমার পরিচয় জানতে চাও? আমি হচ্ছি শয়তান, আমি কোনো মানুষ নই। আমি কি? শয়তান, আমি কোনো মানুষ নয়। কিন্তু আল্লাহর কোরআনের আইনের বিচারকে আমি বড় ভয় করি। যদি আজকে যে মানুষের সুরত আমি ধরেছি, মালগুলি নিয়ে আমি রওনা করেছি, আর আমাকে নিয়ে যদি আল্লাহর নবীর দরবারে যাইতা, তাহলে আল্লাহর নবী নিছক আমাকে হাত দুটি কেটে ফেলতেন, তাহলে আমার যে জন্য আমার সৃষ্টি, আমার যে আগ্রহ মনোবাসনা, সেটা সব বিফল হয়ে যাবে। এতটুকুন জানার পরও কোরআনের আইনকে ভয় করে আমি তোমাকে সবচেয়ে বড় দামি আমল শিখাইয়া দিলাম। যদি কোনো বান্দা তেলাওয়াত করে, শয়তান তার দুর্গড়া পর্যন্ত আসতে সাহস পায় না। আমরা এই আয়াত তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আমরা এই আয়াতটা তেলাওয়াত করব। যারা জানি না যে অনেক বাচ্চা কান্নাকাটি করে মার বুকের দুধ খাইতে চায় না, আপনি আয়াত তেলাওয়াত, এই আয়াত তেলাওয়াত করে তার মুখে দম করে, আপনার ওই বাচ্চা তার মায়ের বুকের দুধ খাওয়া আরম্ভ করে দিন। আপনি এই আয়াত তেলাওয়াত করে একজন বাচ্চা বা একজন বড় মানুষ, তার আত্মার মধ্যে সমস্যা, কেমন জানি ভয় ভয়, টেনশন, আপনি তার সূরাতুল ফাতিহা সাথে সমন্বয়ে আপনি তার মাথার উপরে একটা দম করেন, তেলাওয়াত করে একবার দম করেন, তার ক্লান্তিগুলি তার শরীর থেকে আল্লাহ পাক নির্বিঘ্নে বের করে দিন। এই আয়াত তেলাওয়াত করে আপনার সবচেয়ে বড় পাওয়া একজন মুমিনের জন্য, একজন আল্লাহর বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই আয়াতুল কুরসি কেউ তেলাওয়াত করে, তার দেহ থেকে প্রাণবায়ু বের হতে দেরি হবে, কিন্তু তার রূহটাকে জান্নাতের টুকরাই আল্লাহ তাআলা পৌঁছাইতে দেরি করবেন না। এই জন্য আমরা আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করব। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক কেবলমাত্র শুধু ফজিলতের কথা বললাম, এখন আয়াত শুরু।
এখন আয়াত শুরু, এর উপরে আলোচনা করলে অনেক সময় লাগবে। আপনারা থাকবেন? আমি তো থাকতে পারবো না, এত লং টাইম সময় তো আমি থাকতে পারবো। এর জন্য আমরা আয়াতুল কুরসির এটা আপনারা খুঁজে পাবেন কোথায়? কোরআনুল কারীমের 30 পারা। অনেকের মোবাইল আছে, অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনারা অডিও রেকর্ড থেকেও আপনারা শিখতে পারবেন। বা আপনার ঘরের স্ত্রী কোরআন তেলাওয়াত জানে, আপনি জানেন, আপনি তার কাছ থেকে শিখে নেবেন। আপনি জানেন, আপনার স্ত্রী জানেন না, তাহলে আপনি আপনার স্ত্রীকে শিখাবেন। আপনার সন্তান জানে, আপনি জানেন না, আপনি সন্তানের কাছ থেকে শিখবেন। আর আপনার সন্তান জানেন, আপনি জানেন, তাহলে আপনি আপনার সন্তানকে শিখাবেন। এই জন্য এই আমলটুকু আমাদের জন্য জরুরি করতে হবে। আর এটার বড় ফজিলতের কথা আরও বহু হাদিসের মধ্যে এসেছে। যদি ফজিলতের কথাই বলি তাহলে আরও সময় লাগবে। তা আমরা চলে যেতে চাই কোরআনে কারীমের এই আয়াতটি আমরা খুঁজে পাবো কোথায়? কোরআনের 30 পারা খণ্ডে 3 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা। কোরআনে কারীমের 114টি সূরার সর্ববৃহৎ সূরা, 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 252 নম্বর আয়াত, এটা আমরা খুঁজে বের করে 3 নম্বর পারাতে 1 নম্বর পৃষ্ঠায় এই আয়াতুল কুরসি আমরা যারা জানি আমরা তেলাওয়াত করব, যারা শিখি নাই আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে নিজের জাতের কথা আল্লাহ নিজে বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যুরকুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু, তিনি এমন এক আল্লাহ। আল্লাহ তার নিজের কথাগুলি বলেন। আল্লাহ তাআলার নাম শুধু 99টা নাম। আল্লাহ আমরা জানি আল্লাহর 99টা নাম না, আল্লাহর 99টা নাম নয়। আল্লাহর নাম হচ্ছে তো 5000, তৌরাতের মধ্যে 1000, জবুরের মধ্যে 1000, ইঞ্জিনের মধ্যে 1000, অন্যান্য সহিফার মধ্যে হলো 2000। আল্লাহর নাম হলো 5000। আল্লাহর নবীকে আল্লাহ পাক জানায় দিলেন, আয় রব্বুল আলামিন, আপনার জাতি, আপনার উম্মত এই পুরা 5000 নাম ধরে আমাকে ডাকতে পারবে না, তবে একখানা নাম আমি আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলাম। কোনো বান্দা যদি ওই একটা নাম ধরে আমাকে ডাক দেয়, 5000 নাম ধরে ডাক দিলে যে খুশি হয়ে যায়, ওই পরিমাণ খুশি আমার ওই নাম ধরে ডাকনেওয়ালার প্রতি হয়ে যায়। সেই নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার। সবাই বলি আল্লাহু আকবার। সে নাম কি? আল্লাহ। জোশের সাথে, দিলে মহব্বতের সাথে আপনি একবার ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনার প্রত্যেক কথার জবাব আল্লাহ পাক দিয়ে দেন। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একটা মূর্তির পূজারী 1 বছর 2 বছর না, 25 বছর সনম সনম বলে ডাকলো। তার মূর্তির নাম হলো সনম। আমাদের স্রষ্টার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম হলো আল্লাহু খালিকুন হুয়া সাত্তারুন হুয়া গায়্যুবুন। আল্লাহর এরকম নামগুলি আছে, কিন্তু তারা তাদের মূর্তির নাম ধরে ডাকে। 1 বছর 2 বছর নয়, 25 বছর ডাকলো সনম সনম বলে, সনম সনম বলে ডাকলো, কিন্তু কোনোদিন এই মূর্তিটার আওয়াজ বের হয় নাই। কারণ হলো মূর্তি আওয়াজ বের করতে পারবে না। লা তানফাউহা ওয়ালা তাদুররুহা, কারণ এটা মাটি দিয়া তৈরি, এটা লড়ার ক্ষমতা রাখে না, এটা কথা বলার ক্ষমতা রাখে না। রাখে কি? এটার মধ্যে কোনো ক্ষমতা নেই তো, কারণ এটা নিজের হাত দিয়ে মাটি দিয়ে বানানোর কিভাবে সম্ভব? এই জন্য নিজের হাতে দিয়ে পুতুল তৈরি করে, আবার নিজেরাই এর উপাসনা করে। এরকম আছে না? নিজের হাত দিয়ে তৈরি করে আবার তাকে আবার দেবতা তারা বানাচ্ছে। এই লোকটা 25 বছর ডাকলো সনম সনম, কিন্তু কোনোদিন এই মূর্তি একটা জবাব দিল না। কিন্তু বান্দা এই মূর্তির পূজারী সনম থেকে হঠাৎ করে সনম থেকে যখন বলল সমাদ,
মুসলমানদের আল্লাহর এক নাম হলো আল্লাহুস, সূরাতুল ইখলাসে আছে না, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সনম থেকে সমাদ উচ্চারণ করলো এই মূর্তির পূজারী। গায়েব থেকে আলহাম হলো লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা তোমার জন্য আমি হাজির, বান্দা তুমি কি চাও। এই মূর্তির পূজারী চিন্তা করলো, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, বিগত 25টা বছর ধরে ডাকলাম, কোনো জবাব নাই। কিন্তু মুসলমানের আল্লাহর এক নাম ধরে আমি ডাক দিলাম, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আইসা যায় লাব্বাইকা ইয়া আবদি। 25 বছর যা করেছি, ভুল করেছি, আর ভুল করব না, আমি আর ওই মূর্তির উপাসনার কোনোদিন করব না। এক্ষুনি তাড়াতাড়ি নিজেকে পবিত্রতা তৈরি করে একজন আলেমের দরবারে গিয়া বললেন, হুজুর আর দেরি করবেন না, আমাকে এক্ষুনি পড়ায় দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর